সারাদিন রোজা থেকে কি দিয়ে ভাত খাবো ইফতারের পর সেই কথাই শুধু মাথায় আসে। সেই জন্য আজকে টাকি মাছ নিয়ে নিলাম, কারেন্ট মরিচ দিয়ে জাল জাল করে টাকি মাছের ভর্তা করব। এটাকে কারেন্ট মরিচ বলে, এত পরিমাণ জাল সেজন্য বেশি নিনি, 3-4টা মরিচ নিছি, তাও অনেক পরিমাণ জাল হয়েছে ভর্তাটা। যাই হোক, মরিচটা ফিনিশিং করে বাড়তে হবে, সারাদিন রোজা থেকে শরীরে বল শক্তি লাগতেছে না, ফিনিশিং করতে না খুব কষ্ট হয়ে গেছে। এখন মাছটা থেকে কাঁটাটা আলাদা করে কাঁটাটা ফেলে মাছটা রাখবো। যাই হোক, আমার কাটা বাছা শেষ, এখানে এখন আবার সুন্দরভাবে বেটে নিব। সামান্য একটু লবণ দিয়ে বাটা শুরু করলাম, যেহেতু মাছটা ভাজার সময় আমি লবণ দিয়ে দিছি। এত পরিমাণ মাছটা মানে দেরতা হয়ে গেছে, কি বলবো, খুবই কষ্ট হয়ে গেছে। একটু ধনে পাতা দিলাম, এটাকে বলে বন ধনে পাতা বা অনেকে বলে বিলাতি ধনে পাতা। এই ধনে পাতাটার ফ্লেভারই আলাদা। আমি এখানে পেঁয়াজ ভেজে নিছি, যেহেতু ইফতারের পরে খাবো, কাঁচা পেঁয়াজ দিলে হয়তো বা ভর্তাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে গরম পরে যেহেতু। আমার বাটাবাটির কাজ প্রায় শেষ, এখন সমস্ত উপকরণগুলো একসাথে মিশিয়ে নিব সুন্দরভাবে। কি যে সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, অমাহিক। রোজা না থাকলে সত্যি সত্যি এখনই পাটার উপরে 2 প্লেট ভাত নিয়ে অনায়াসে খাওয়া যেত। এখন অনেকে বলবেন রোজা রেখে শুধু খাবারের কথা বলে, আমি কথাটা জাস্ট এমনি বললাম। যাই হোক, আমার ভর্তাটা বানানো শেষ, আমি হাতের কাছে এমন গোল্লা কিছু ফেলে এভাবে একা দুকা খেলতে শুরু করি।